আসসালামু আলাইকুম বন্ধুরা, চারটি বিন্দুর মাধ্যমে আজকে আপনাদেরকে আমি গোলাপ ড্রয়িং করে দেখাবো। চলো তাহলে শুরু করি। দেখেন, প্রথমে একটা বিন্দু দিয়ে নিয়েছি, সমান দূরত্ব বজায় রেখে আমরা চারপাশে চারটি এরকম বিন্দু দিয়ে নেব ছোট্ট করে। এরপর প্রথম বিন্দু থেকে ধরে আমরা নিচের বিন্দুতে একেবারে নামায়া নিয়ে আসবো। এইভাবেই আমরা একটি লাভ ড্রয়িং করে নিব অথবা হার্ট ড্রয়িং করে নিব। হ্যাঁ, দেখুন, প্রথমে আমাদের গোলাপ ড্রয়িং করতে যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা প্রথমে একটা চারটা বিন্দু দিয়ে নিব এবং একটা লাভ ড্রয়িং করে নেব। এরপর মাঝখানে একটা প্রশ্নবোধক চিহ্নের মতো এরকম পেঁচিয়ে চ্যাপ্টা করে একটা প্রশ্নবোধক চ্যাপ্টা করে এই দাড়ির সঙ্গে লাগায়া দিলাম। এরপর মাঝে এই পাশে থেকে এই পাশে, এই পাশে থেকে এই পাশে মেলায়া দিলাম। এরপর মাঝখানে ধরে প্রশ্নবোধক চিহ্নের মাঝখানে ধরে লাভের এই পাশে মিশাইয়া দিলাম, এই পাশে মিশাইয়া দিলাম। দেখুন, ফুলের কলি বোঝা যাচ্ছে। এরপর যেটা করব, লাভের পেটের দিকের অংশে ধরে একটা দাড়ি আঁকা বাঁকা করে পেটটা একটু মোটা করে নিচের দিকে নামায়া দেব। এরপর সেমভাবে আঁকা বাঁকা করে এই পাশেও আমরা আবারও একটা পেটটা মোটা করে দাঁড়িয়ে এই দাগের সঙ্গে মিলাইয়া দিলাম। দেখুন, এরপর মাঝে আঁকা বাঁকা করে একটি এসের মতো করে দিয়ে নিলাম। হয়ে গেল আমাদের গোলাপ। উপরে একটা পাপড়ি দিব, সেটা এখন না পরে দিব। এর আগে যেটা করব সেটা হচ্ছে নিচে আমরা কয়েকটি পাপড়ি দিয়ে নিব। এরকম 3 থেকে 4টি পাপড়ি আমরা এরকম করে দিয়ে নিব। এরপর স্টিকটা দিয়ে নিব। আমরা হচ্ছে ফুলের যে ডাটা অথবা যেটাতে ফুল ধরে থাকে ওটাকে স্টিক বলে থাকি। ওই স্টিকটা এরকম করে সমান দুটো এরকম করে আঁকা বাঁকা একটু নিচের দিকে আঁকা বাঁকা করে দুটো দাগ টেনে নিলাম এবং কাটা দিয়ে নিব। এখন এরকম করে ছোট্ট ছোট্ট করে দাগ টেনে কাটার মতো দেখা যাচ্ছে কিনা দেখেন। এরপর আমরা দুটো পাতা এঁকে নিব। গোলাপ ফুলের পাতা দুটো এরকম করে এঁকে নিব। পাতা আমরা কম বেশি সবাই ড্রয়িং করা জানি, এরকম করে। এবং মাঝখানে একটা শিরা দিয়ে দিব। এই শিরার মাঝে মাঝে ছোট্ট ছোট্ট দাগ টেনে দিব যাতে পাতার আকৃতি চলে আসে। দেখুন, সেমভাবে এই পাশেও আমরা আর একটা পাতা ড্রয়িং করে নিব। দেখুন, প্রথমে শিরা, তারপরে দুই পাশে দুটো এরকম করে ছোট বড় করে এরকম করে পাতা এঁকে নিব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত সহজে পাতা এঁকে নিয়েছি। এখন আবারও ছোট ছোট করে দাগ টেনে শিরার সঙ্গে পাতার আকৃতি দিয়ে দিব। এরপর দেখুন বন্ধুরা, আমাদের গোলাপ ড্রয়িং করা হয়ে গেছে। এরপর আমরা কালার করব। ডাটাতে আমরা দেব যেটা স্টিক, ওইটাতে আমরা দেব হচ্ছে সবুজ কালার। আর যেটা ফুলের পাতাতেও আমরা সবুজ কালার দেব। নিচে যে পাপড়ি চারটা আছে ওইটাতেও আমরা সবুজ কালার দেব। এরপর উপরে যে গোলাপের কলি বা গোলাপ ফুল যেটা আছে এটাতে আমরা লাল কালার দেব। গোলাপ বিভিন্ন কালারের হয়ে থাকে। আমরা যেটা দেখি গোলাপ, সাদা গোলাপ, গোলাপি আকার, হালকা গোলাপি আকারেরও গোলাপ আছে এবং লাল কালারের গোলাপ আছে। আমরা অধিকাংশ মানুষই লাল কালারের যে গোলাপটা থাকে, লাল গোলাপ, ওটা আমরাই বেশি পছন্দ করি। সাদা গোলাপ খুব কমই দেখা যায়। দেখুন, এখন আমার গোলাপ এবং পাতা ড্রয়িং করা হয়ে গেছে। কালার করছি, আপনারা একটু ভালোভাবে দেখুন কোথায় কেমন করে কালার করছি। এভাবে কালার করে নেবেন বন্ধুরা। আমরা যখন কোনো দৃশ্য ড্রয়িং করি তখন সেই দৃশ্যের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমরা না দেখি ওই দৃশ্যটা আমরা কখনোই ড্রয়িং করতে পারবো না। আর যে দৃশ্য অঙ্কন করছি এই দৃশ্যের কৌশলটা আমাদের জানা দরকার, কারণ ওই দৃশ্যের কৌশল যদি আমরা না জানি তাহলে কখনোই ওই দৃশ্যটা আমরা ভালোভাবে ড্রয়িং করতে পারবো না বা অপরকে শেখাইতে পারবো না। তাহলে এই গোলাপটা ড্রয়িং করতে আমি প্রথমে যেটা করলাম সেটা একটা লাভ এঁকে নিয়েছি। এরপর মাঝখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দুই পাশে দুটো দাগ টেনে দিয়ে মাথাটা মাঝখানে লাগাইয়া দিছি। এরপর আমি কালার করে নিয়েছি। উপরে আমি আর একটা পাপড়ি দিয়ে নিব শেষের দিকে। বন্ধুরা, জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে, এ ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাতে এ ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আর যদি পুরনো হয়ে থাকেন তবে প্লিজ একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। এবার যেটা বললাম যে পরে আর একটা পাপড়ি দিয়ে নিব, এরকম একটা পাপড়ি দিয়ে ওটাও আবার লাল কালার করে নিলাম। দেখুন গোলাপটি